সারদাকাণ্ডে প্রথম চার্জশিট দিল সিবিআই। চার্জশিটে সারদা কর্ণধার সুদীপ্ত সেনের সঙ্গে রয়েছে দেবযানী ও কুণাল ঘোষের নাম, যেটা প্রত্যাশিতই ছিল। কিন্তু চার্জশিটে নেই কোনো প্রভাবশালী বা তথাকথিত রাঘব বোয়ালের নাম। তদন্তকারীরা অবশ্য বলছেন প্রভাবশালীদের নাম উঠে আসার সময় পেরিয়ে যায়নি, কারণ সারদা কেলেঙ্কারিতে 4টি মামলা হয়েছে। সারদা রিয়ালটি এবং সারদা কনস্ট্রাকশনের বিরুদ্ধে মামলা দায়ের হয় আলিপুর আদালতে। ব্যাংশাল আদালতে মামলা সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধে। এছাড়া আমানতকারীদের টাকা না ফেরানোর অভিযোগে বিধাননগর আদালতেও একটি মামলা দায়ের হয়। তদন্তকারীরা বলছেন এটা সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মামলার চার্জশিট। ভবিষ্যতে অন্যান্য মামলার চার্জশিটে প্রভাবশালীদের নাম থাকতেই পারে। বিধাননগর আদালতের এক আমানতকারীকে প্রতারণার অভিযোগ সংক্রান্ত মামলায় তদন্ত চলছে বৃহত্তর ষড়যন্ত্র এবং টাকা কোথায় গেল তা নিয়ে। ফলে সেই মামলায় একাধিক রাজনীতিবিদের নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। বুধবার সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে যে মামলায় সিবিআই চার্জশিট দিল, সেক্ষেত্রেও সিবিআই মনে করলে ভবিষ্যতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে কোনো প্রভাবশালীর নাম যোগ করতেই পারে। যেমন 2G কেলেঙ্কারি মামলায় প্রথম চার্জশিটে ডিএমকে প্রধান করুণানিধি সাংসদ কন্যা কানিমোজির নাম না থাকলেও অতিরিক্ত চার্জশিটে তাঁর নাম অন্তর্ভুক্ত হয় এবং গ্রেফতারও হন তিনি। সারদাকাণ্ডের তদন্তেও গোড়া থেকেই একাধিক প্রভাবশালী ও রাজনীতিকদের নাম উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। অভিযোগ, রাজ্য ছাড়ার আগে এক সর্বভারতীয় নেতার সঙ্গে বৈঠক করেছিলেন সারদা কর্ণধার। মিডল্যান্ড পার্কের সারদার অফিসে এক প্রভাবশালী নেতাকে প্রায়শই দেখা যেত বলেও তদন্তে জানতে পেরেছেন গোয়েন্দারা। একাধিক হেভিওয়েট নেতা সাংসদ সুদীপ্তকে ব্ল্যাকমেল করে সারদার টাকায় পকেট ভরিয়েছেন, এমন তথ্যও উঠে এসেছে। ভবিষ্যতে সিবিআই এর চার্জশিটে এই প্রভাবশালীদের নামের ওপর থেকে পর্দা ওঠে কিনা, সেদিকেই সবার নজর। এবিপি আনন্দ।